আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামুল আশরের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الدين يسر أو قام عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য, দ্বীনের উপরে টিকে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে পাঠিয়েছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের উপরে, আল্লাহ তাআলার বান্দার উপরে যে মেহনত তিনি করে রেখে চলে গেছেন, সেই মেহনত উপরে আমরা টিকে আছি বা সেই মেহনতের উপরে আমরা চলি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস আমাদের কাছে রেখে গেছেন বা আল্লাহ তাআলা যে মযহাবটা আমাদের কাছে দিয়েছেন, সেটা হলো কি দ্বীন ইসলাম, অর্থাৎ আমাদের ধর্ম, আমাদের ইসলাম হচ্ছে আমাদের মযহাব, আমাদের ধর্ম। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে নিজে কোরআনের মধ্যে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যে সমস্ত মযহাব আছে ওর থেকে দ্বীন ইসলাম হচ্ছে পছন্দনীয় একটা ধর্ম। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে আদ-দীন ইসরুন, দ্বীন হচ্ছে খুব সহজ সরল একটা ধর্ম। এই দ্বীন হচ্ছে কি আমাদের মযহাব, আমাদের ধর্ম, আর ইসলাম খুব সহজ ধর্ম। দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মযহাব আছে, সবাই যেন দ্বীন ইসলাম ধর্মকে মেনে চলতে পারে। আমি মুসলমান, আমার খোদা, আমার প্রভু, আমার আকা হচ্ছে আল্লাহ, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যদি দ্বীন ইসলামকে মেনে চলি তো আমার দ্বারায় কোনোদিন গুনার কাজ হবে না, আমার দ্বারায় কোনো চুরি হবে না, বা আমি কোনো গুনার কাজ করব না, আমি কোনো চুরি করব না, আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি কোনো ধোঁকা দেব না, আমি কাউকে ফাঁকি দেব না, আমি কারোর পিছনে গীবত করব না, আমি চুগলি করব না, আমি পরনিন্দা করব না। কেন? আমি ইসলাম ধর্মকে মেনে চলি। তো ইসলাম ধর্ম এই সমস্ত জিনিসকে শিক্ষা দেয় না। তো ইসলাম ধর্ম হচ্ছে কি পছন্দনীয় একটা ধর্ম। তো আল্লাহ তাআলা হচ্ছে কি মেহেরবান, দয়ালু। তো আল্লাহ তাআলা অতি বড় কৃপা ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি ও অশেষ করুণা। এবং আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কি যে আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক দয়া করেন, অনেক অনুগ্রহ করেন, যে আমাদেরকে মুসলমান ঘরে সৃষ্টি করে পয়দা করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এবং তানার সবচেয়ে প্রিয়তম সহজ দিন আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যেন আমার পুরোটা জীবন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে যেন চালাতে পারি। আল্লাহ তাআলা সেই বুঝে আমাকে মুসলমান করে তানার হাবিবের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন।
এবং যদি আমরা দিনের উপর চলি তবে আল্লাহ তাআলা তার বিনিময়ে আমার দুনিয়ায় উত্তম জীবন এবং আখিরাতে চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত করবেন। কেন আমি মরা আগ পর্যন্ত দ্বীন ইসলামের উপরে টিকে ছিলাম, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন? জান্নাত নসিব করবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজে ঘোষণা করে দিয়েছেন, আমি ঈমানদারদের জান এবং মালের দ্বারা কি করেছি? জান্নাতটা কিনে নিয়েছি। তো আমি আমার না, আমি হচ্ছে কি আল্লাহ তাআলা আমাদেরকে কিনে নিয়েছে, অর্থাৎ আমার আল্লাহর গোলাম হয়ে গিয়েছি। আমি যখন ঈমান নিয়ে আসব, তো আমি যখন ঈমান নিয়ে আসার পরে আমি আর নিজে ইচ্ছে অনুযায়ী কোনো কাজ করতে পারি না। আমি আল্লাহর কথা অনুযায়ী আমাকে চলতে হবে। আমি যদি আল্লাহর উপর ঈমান নিয়ে আসি, তার খাস বান্দা নবীর উপর ঈমান নিয়ে আসি, কিতাব সমূহের উপর ঈমান নিয়ে আসি, এবং ভালো মন্দ যা কিছু হয় এর উপর যদি ঈমান নিয়ে আসি, কিয়ামত হবে এর উপর যদি ঈমান নিয়ে আসি, এবং মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এর উপর যদি ঈমান নিয়ে আসাকে ঈমানওয়ালা বলা হয়। অর্থাৎ কোন জিনিসকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে কি ঈমান। আমি আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আমি নবীকে দেখিনি, আমার নবী বলে মেনে নিয়েছি। কিয়ামত কবে হবে তার উপর আমি কে নিয়েছি? ঈমান নিয়েছি। জান্নাত জাহান্নাম, যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং দুনিয়া কবরে গিয়ে আমাকে ফের জীবিত হতে হবে, এর উপরে ঈমান নিয়ে এসেছি। তো যখন আমি ঈমান নিয়ে আসবো, তখন আমি আল্লাহর বান্দা গোলাম হয়ে যাব। আর গোলামের উচিত নিজের ইচ্ছা অনুযায়ী চলা না, মালিকের ইচ্ছা অনুযায়ী চলা। তা আমি যখন আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তাআলা যা কিছু বলবেন সেইগুলো আমার উপরে মানা হচ্ছে কর্তব্য, জিম্মাদারি, দায়িত্ব। তো আল্লাহ তাআলা মোরা আগ পর্যন্ত সেই দ্বীন ইসলামের উপরে টিকে থাকার এবং সঠিকভাবে আমল করার, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।